ডিভোর্স না দিয়ে রাঙাকেই আপন করে নিল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো ডিভোর্স পেপার দিয়ে দিয়েছে একলব্যকে আর বলেছে তুমি এখানে সই করে দেবে আর রাঙাকেও বলবে সই করে দিতে। রাঙা যদি সই করতে না চায় তো আমাকে বলো, আমি রাঙার কাছ থেকে সইটা করিয়ে আনবো। কিন্তু একলব্য ভাবে আহিরির সাথে জাস্টিস করতে গিয়ে আমি তো রাঙার সাথে ইনজাস্টিস করে ফেলছি, এটা তো একদমই ঠিক হচ্ছে না। আর এদিকে রাঙা, সে তো নিজেই এই বাড়ির সমস্ত অধিকার ছেড়ে দিয়ে চলে গেছে। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু একটা গিল্টি ফিল খুব মনের মধ্যে হচ্ছে, যেটা হয়তো আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। তার মধ্যেই দেখা যায় রাঙা তো চলে এসেছে হোস্টেল থেকে রাতের বেলা। এরপর বাড়ির ছাদে এসে পাহারা দিতে থাকে, যাতে ধ্রুব বা ধ্রুবর লোকজন কেউই যাতে কোনো ক্ষতি করতে না পারে এই বাড়িটায়। এর মধ্যেই হঠাৎ করেই দেখা যায় বৃন্দা চলে এসেছে আর বলে, উৎপল এবারে তুমি তোমার কাজটা শুরু করে দাও। উৎপল আস্তে আস্তে এগিয়ে যায় আর ভাবে প্রমিতার ঘর থেকে আজকেই ওই দলিলটা চুরি করতে হবে। আর এর মধ্যেই রাঙা তো রয়েছিল, রাঙার আওয়াজ শুনতে পেরে যায় একলব্য সেই জায়গাটাতে গিয়ে খুঁজতে থাকে কেউ এসেছে কিনা। তারপর দেখে যে রাঙা লুকিয়ে আছে। রাঙা তখন বলে, এ কি উড়ানবাবু, তুই ঘুমাসনি এখনো? একলব্য বলে, তোমার কাজবাজ আমি বুঝতে পারছি না। তুমি বললে হোস্টেলে থাকবে, চলেও গেলে। আমি তোমাকে বললাম যে সারাদিন কাজবাজ করে তুমি রাতের বেলা অন্তত বাড়িতে ফিরে এসো, এখন চুপি চুপি ফিরে এসেছো কেন? রাঙা বলে, আসলে আমি ভাবছিলাম এদিক ওদিকে একটু প্র্যাকটিস করব আর বাড়িতেও একটু ঘুরে যাব, সকালবেলা সবাইকে সারপ্রাইজ দেব, সেই জন্যই। কিন্তু তুই তো আমাকে এখনই দেখে নিলি। এর মধ্যে একলব্য বলে, এই তোমার এই ছেলে মানুষগুলো না একদম ভালো না। তুমি যে কি করতে চাও তুমি হয়তো নিজেও সেটা জানো না। এদিকে আস্তে আস্তে নবারুণ আর প্রমিতার ঘরে ঢুকে পড়ে উৎপল, আর তারপরেই চাবিটা খুলে সেখান থেকে দলিলটা বার করার চেষ্টা করছে। সাইডে দাঁড়িয়ে রয়েছে বৃন্দা, কোনো অসুবিধা হলে যাতে সেই সাপোর্টটা করে দিতে পারে। এর মধ্যেই সভ্য খাট থেকে পড়ে গেছে স্বপ্ন দেখে, এগিয়ে আসে আর বলে, বৃন্দা তুমি এখানে কি করছো? আরে চলো ঘরে চলো। এর মধ্যেই বৃন্দা ভাবে হয়ে গেল, এবারে সভ্যকে যে কি করে এখান থেকে পাঠাবো আমি এটাই বুঝতে পারছি না। এর মধ্যেই চলে এসেছে সাত্তকী। সভ্য তখন বলে, কি রে সাত্তকী, তুই আবার এখন এলি কেন এখানে? সাত্তকী বলে, আর বলিস না বর্দা, বাবাকে একটা কাগজ দিয়েছিলাম সই করবার জন্য। আরে বাবা মনে হয় সেই কাগজটা সই করতে ভুলেই গেছে, কাল সকাল সকালই আমার ওই কাগজটা লাগবে, চাই গিয়ে এখন বলি সইটা করে দিতে। তখনই ভয় পেয়ে গেছে বৃন্দার, ভাবে এই রে, বাবা মার ঘরেই তো উৎপল রয়েছে, এবার যদি উৎপল কেস খেয়ে যায় তখন কি হবে? না না, আমাকেই একটা ব্যবস্থা করতে হবে, রিস্ক নেওয়া যাবে না। সাত্তকীকে আটকানোর চেষ্টা করছে। আর এদিকে রাঙা তখন বলে, আমি তোকে বলছি উড়ানবাবু, তুই আমাকে নিয়ে ভাবিস না, আমি একদম ঠিক আছি। তোর 22 তারিখে কি একটা ফ্লাইট আছে না, খুব ইম্পর্ট্যান্ট, ব্যাঙ্গালোর যাবি বলেছিলিস, তুই ওটাকে নিয়েই বরং ভাব, আমি একদম ঠিক আছি। একলব্য বলে, না তুমি ঠিক নেই, তুমি যদি ঠিক থাকতেই তো রাতের বেলা এইভাবে আমাদের বাড়িতে চোরের মতন ঢুকতে না। কি চাইছো কি বলো তো তুমি? রাঙা তখন বারবার করেই চায় একলব্য যাতে ঘরে ফিরে যায়, কিন্তু একলব্য ঘরে ফিরতে চায়ই না। আর এর মধ্যেই দেখা যায় উৎপল তো দলিলটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে আসে আর বৃন্দাকে ইশারা দেয় দলিল পেয়ে গেছে। বৃন্দা তো শুনে খুব খুশি হয় আর বলে, যাক বাবা, কাজটা হয়েছে। কিন্তু উৎপল লুকাতে গিয়ে একটা আওয়াজ করে ফেলে। রাঙা বুঝতে পেরে যায় কেউ একজন আছে। রাঙা তখন বলে, কে ওখানে? বেরিয়ে আয়, এখনও বলছি বেরিয়ে আয়, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবি। রাঙার গলার আওয়াজ পেয়ে সাত্তকী, বৃন্দা, সভ্য সবাই মিলে চলে এসেছে আর বলে, এ কি রাঙা, তুই এখন এই বাড়িতে রাতের বেলা? রাঙা তখন বলে, হ্যাঁ আমি এসেছিলাম প্র্যাকটিস করার জন্য, এখানে একটা আওয়াজ শুনতে পেলাম, মনে হয় এখানে কেউ আছে, কিন্তু আমি দেখতে চাই এখানে কে আছে। কেউ যদি থাকে তাও বেরিয়ে আসো, না হলে কিন্তু আমি অবস্থা খারাপ করে দেব। এখানে যে উৎপল আছে সেটা তো খুব ভালো মতনই জানতো বৃন্দা, তাই আরও তাড়াতাড়ি করে কথা বলতে শুরু করে আর বলে, যে যেখানেই থাকো না কেন ওখানেই দাঁড়িয়ে থাকো, না হলে কিন্তু রাঙা এগিয়ে যাচ্ছে। এগুলো বলে আসলে উৎপলকে সাবধান করতে থাকে। তার মধ্যেই সাত্তকী বলে, তুমি এখানে এসেছো কেন? তোমাকে যদি ধ্রুবর লোকজনেরা এই বাড়িতে দেখে তাহলে তো ক্ষতিটা আমাদেরই হবে, তাই না? না না, তোমাকে আমরা এই বাড়িতে সহ্য করব না। একলব্য বলে, মেজদা ভাই তুই দয়া করে চুপ করবি, ও আমাদের বাড়ির সবাইকে প্রোটেকশন দিতে এত রাতে এখানে এসেছে, আর তুই এই মেয়েটাকেই খারাপ কথা বলছিস, এটা কিন্তু তুই একদমই ঠিক করিস না। রাঙা বুঝতে পারে কেউ একজন তো এখানে নিশ্চয়ই ছিল, না হলে আওয়াজটা কোথা থেকেই বা আসলো। আর বৃন্দা ভাবে, একবার যদি ধরা পড়ে যায় রাঙার কাছে উৎপল, ব্যাস সমস্ত প্ল্যান একেবারে শেষ হয়ে যাবে। কোনো মতন আগের বার ক্ষমা চেয়ে এই বাড়িতে থেকে গেছিলাম, কিন্তু এবারে আর সেই সুযোগটাও হয়তো পাবো না। আর রাঙা তো এগিয়ে আসছে, উৎপল একেবারে দেওয়ালের সাথে লেপ্টে রয়েছে যাতে রাঙা দেখতে না পারে উৎপলকে।